আসসালামু আলাইকুম। আজ 25শে সেপ্টেম্বর, রোজ শনিবার। যদিও এটা একটা বিশ্লেষণধর্মী চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে, তবুও আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গত রাতকে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো যে তথ্য তাতে জানা গেছে। এতে বলা হয়েছে যে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে আসলে বিস্তারিত কিছু জানানো হয়নি। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে এ পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 25 জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপুমণি, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ খুব বড় মাপের নেতারা গ্রেপ্তার হয়েছেন। আসলেই কি বলার আছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে যে নতুন স্বাধীনতা উদিত হয়েছে, যে স্বাধীনতার সাক্ষাৎ হয়েছে, সেখানে আসলে গত 16 বছরের যে পুঞ্জীভূত খুব মানুষের যে এই সরকারের প্রতি অনাস্থা, এগুলি আসলে বহিঃপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ। আজকের মতো পর্যন্তই।